Que operação é essa? ব্রাজিলের রিও ডি জেনেইরো শহরে 2 দিন ধরে চলা পুলিশি অভিযানে এখন পর্যন্ত অন্তত 132 জন প্রাণ হারিয়েছেন। এর মধ্যে 4 জন পুলিশ সদস্য। স্থানীয় সময় বুধবার এই তথ্য নিশ্চিত করেছে রিওর প্রসিকিউটর কার্যালয়। É difícil ver tanto sofrimento. জাতিসংঘের জলবায়ু শীর্ষ সম্মেলন COP30 আয়োজনকে সামনে রেখে রিও ডি জেনেইরো শহরে মাদক চক্রের বিরুদ্ধে অভিযানে নামে পুলিশ। মঙ্গলবার শহরটির আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ঘনবসতিপূর্ণ পেনহা কমপ্লেক্স এলাকায় অভিযান চলে। অভিযানের শুরুতেই বাধে সংঘর্ষ। এতে 4 পুলিশ সহ অন্তত 64 জন নিহত হয়। পরে এই সংখ্যা বেড়ে হয় 132। দুদিনের অভিযানে রিওর সড়কে মৃতদেহের স্তূপ দেখা যায়। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো শহর। অভিযানের নামে এটিকে নৃশংস হত্যাকাণ্ড বলছেন নিহতের স্বজনরা। মরদেহ উদ্ধার করতে স্বজনদের পুলিশ বাধা দিয়েছে বলেও অভিযোগ উঠেছে। স্থানীয়রা জানান, ভয় আর আতঙ্কে সময় কাটছে তাদের। এক সংবাদ সম্মেলনে রিওর গভর্নর ক্লাউডিও কাস্ট্রো জানান, 4 জন পুলিশ ছাড়া অভিযানে নিহত সবাই অপরাধী। সে বিষয়ে তিনি নিশ্চিত। তবে কাউকে হত্যা করার উদ্দেশ্য ছিল না। তাদের সবাইকে জীবিত গ্রেপ্তার করতে চেয়েছিল প্রশাসন। মাদক চক্রের বিরুদ্ধে গতকালের যুদ্ধে পুলিশ জয়ী হয়েছে। রিও ডি জেনেইরোর সিভিল পুলিশের পাবলিক সিকিউরিটি সেক্রেটারি ফেলিপে কুরি সংবাদ সম্মেলনে বলেন, আদালতের আদেশে এই অভিযান পরিচালিত হয়েছে, তাই এটি সম্পূর্ণ বৈধ পদক্ষেপ। 180 mandados de busca e apreensão e cerca de 100 mandados de prisão. এদিকে পুলিশি অভিযানে বিপুল সংখ্যক প্রাণহানির ঘটনায় ফেডারেল সরকার ক্ষোভ প্রকাশ করেছে জানিয়েছেন ব্রাজিলের জাস্টিস মিনিস্টার রিকার্দো লেভানদোভস্কি। বলেন, প্রাণঘাতী অভিযান চালিয়েছে রিও কর্তৃপক্ষ। ফেডারেল সরকারের কাছ থেকে এ বিষয়ে কোনো সহায়তাও চায়নি তারা। প্রেসিডেন্ট লুলা ডি সিলভাও এত প্রাণহানি দেখে অবাক হয়েছেন। শুধু তাই নয়, ফেডারেল সরকারকে অভিযানের বিষয়ে আগে থেকে না জানানোয় বেশ বিস্ময় প্রকাশ করেছেন প্রেসিডেন্ট। এ ঘটনায় ব্রাজিলকে বর্বরতা বন্ধের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটির হিউম্যান রাইটস মুখপাত্র মার্তা হুরতাদো বলেন, ব্রাজিলকে অবশ্যই নিশ্চিত করতে হবে যে তাদের আইন প্রয়োগকারী সংস্থাগুলো বল প্রয়োগের ক্ষেত্রে আন্তর্জাতিক আইন মেনে চলছে। এই হত্যাযজ্ঞের ঘটনায় দ্রুত একটি স্বাধীন এবং কার্যকর তদন্ত দল গঠন সহ পুলিশিং সংস্কারেরও আহ্বান জানান তিনি। We fully understand the challenges of having to deal with violent and well-organized criminal groups such as Comando Vermelho. রিও ডি জেনেইরো জুড়ে ছড়িয়ে আছে মাদক চক্রের জাল। এর পেছনে আছে কমান্ডো ভার্মেলহো নামে কুখ্যাত মাদক চক্র। এএফপির প্রতিবেদন অনুসারে এসব মাদক চোরাচালান ও অপরাধ চক্রের বিরুদ্ধে বিশেষ পদক্ষেপ অপারেশন কন্টেইনমেন্টের অংশ হিসেবে অভিযান চালায় পুলিশ। সাজোয়াজান, হেলিকপ্টার ও ড্রোন নিয়ে প্রায় 2500 পুলিশ সদস্য এই অভিযানে অংশ নেয়। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।